হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি একটি অসাধারণ ডিজাইন এঁকে দেখাবো। তো ডিজাইন সম্পর্কে ডিটেলস জানতে গেলে প্लीज़ वीडियोटी प्रथम থেকে শেষ পর্যন্ত দেখবেন। तो वीडियो शुरू करने से पहले एक बात तो बोलना ही पड़ता है, तो प्लीज़ सब्सक्राइब माई चैनल एंड प्रेस द बेल आइकन। तो अवश्य सब्सक्राइब করবেন। तो चलिए वीडियो शुरू करते हैं। तो सबसे पहले आप আপনি একটি বাটিতে অল্প একটু আলতা বা অন্য রং হলে হবে, শুধু রংটা একটু লঘু হওয়া চাই। রং নিয়ে নেবেন আর একটি সরু সুতো, সুতি সুতো নেবেন অবশ্যই, 1-1.5 হাত লম্বা হলে হবে। আর সাদা পেজ নিয়ে নেবেন, যেমন ধরুন এখানে আমি A4 পেজ নিয়েছি, তো আপনি নোটবুকও ইউজ করতে পারেন। তো इसके बाद आप পেজগুলিকে সমানভাবে ভাঁজ করে নেবেন। তো সরু সুতো দিয়ে ডিজাইনটা খুব স্পষ্ট আসে, তো সরু সুতোটাই নেবেন। যদি মোটা সুতো নিতে চান তো কেমন ডিজাইন আছে সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সুতোটিকে এবার ভিজিয়ে নেবেন আলতোভাবে রঙে। তো সুতোর গায়ে হালকা পরিমাণে রং রাখবেন, যাতে আগে থেকেই পেপারে রংটা না লেগে যায়। যেমন দেখুন এখানে আমি হালকা পরিমাণে রং কীভাবে রাখছি। তো এভাবে আপনিও রংটাকে হালকা করে নেবেন সুতোর গায়ে। তো এরপর আপনি ভাঁজ করা পেজের এক সাইডে আপনার মনের মতো, অর্থাৎ আপনি যেভাবে ইচ্ছা সুতোটাকে সাজিয়ে নিতে পারেন। এখানে আমি যেভাবে ইচ্ছা আপনি সাজিয়ে নিতে পারেন। তো সাজানোর পরে পেজটিকে রেখে দেবেন। এরপর আপনি হাতের চাপা দিয়েও এটাকে তৈরি করতে পারেন। তো আমি বইয়ের চাপা দিচ্ছি, যাতে সমান দিকে সমান সাইডে সমান চাপ পড়ে। তো পেজের চারিদিকে সমান প্রেশার পড়লে ডিজাইনটা স্পষ্ট আসে। তো এরপর আপনি এভাবে সুতোটি টান দেবেন। তো দেখুন এমনই ডিজাইন। তো এটা খুব বাজে এসছে, কারণ এটা সমান প্রেশার পড়েনি সব দিকে। তো পরের ডিজাইনগুলো দেখবেন আরও খুব সুন্দর আসবে। তো ডিজাইনটা খুব ভালো হয়নি, তো নেক্সট ডিজাইনগুলো আরও সুন্দর আসবে আশা করি। তো দেখতে থাকুন। যেমন দেখুন এই ডিজাইনটা খুব ভালো, আপনি ট্রাই করতে পারেন। হাতের চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সুতোটিকে টান দিতে হবে, যাতে রঙটা পেজের গায়ে না পড়ে। তো এটাও ঠিক আসেনি, তো এটাকে সাজানো যেতে পারে। যেমনভাবে দেখুন সাজানোর গায়ে। তো দেখুন আগে থেকে বেশ বেটার লাগছে। তো আরও একটু সাজিয়ে দেখা যাক কেমন লাগে।
তো খুবই সুন্দর লাগছে এখন। তো আপনিও ইজিভাবে এটা করতে পারেন। তো মোটা সুতো দিয়ে যদি আপনি ডিজাইনটা করতে চান তবে কেমন ডিজাইন আসে সেটা আমি দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন বিনা স্কিপ দিয়ে। তো আমি সরু সুতো দিয়ে আর একটা ডিজাইন দেখাবো। আপনি ডিজাইন করা পেজগুলির উপর বিভিন্ন টেক্সট লিখতে পারেন, যা সাধারণ পেজের থেকে অনেক গুণ সৌন্দর্য বাড়িয়ে দেয়। তো ডিজাইনটা খুব সুন্দর এসছে, আগে থেকে একটু রং পড়ে গেছে ওপরে, যার কারণে রংটা একটু গাঢ় হয়ে গেছে ওপরে। তো দেখুন সুতোর গায়ে বেশি রং পড়ার কারণে এই সাইডটা একটু ভিজিভিজি হয়ে গেছে। তো সুতোর গায়ে রং ছিল না, তো ঠিকঠাক আসেনি। তো এখন আমি দেখাবো মোটা সুতো দিয়ে যদি আপনি ডিজাইন তৈরি করতে চান তবে কেমন ডিজাইন আসতে পারে। তো এগুলির মধ্যে এটাই সব থেকে সুন্দর এসছে। তো এগুলো সাইডে রাখা যাক। তো এই ডিজাইনটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন। তো এটা আমি উলের সুতো নিয়ে নিচ্ছি। এটাকে সেমভাবে আপনি হালকা পরিমাণে রং নিয়ে নেবেন সুতোর গায়ে। এই ডিজাইনটা খারাপ এসেছিল বলে এর উল্টোপিঠে আমি এক্সাম্পলটা দেখাচ্ছি। তো আপনি যেমনভাবে ইচ্ছা, আপনার মন যেমনভাবে চায় তেমনভাবে সাজিয়ে নেবেন। তো দেখা যাক কেমন এসছে। তো খুবই বাজে এসছে, কারণ রংটা বেশি পরিমাণে পড়েছে। তো এটাকেও সাজানো যেতে পারে, দেখুন কিভাবে সাজানো যায়। আশা করি বেটার লাগবে। তো আগে থেকে একটু সুন্দর লাগছে, তো এটাকে আর একটু সাজানো যেতে পারে। শুধু রংটা একটু এদিক ওদিক পড়ে গেছে, ভিজি ভিজি হয়ে গেছে। তো ডিজাইনটা খুব সুন্দর এসছে লাস্টের ডিজাইনটা। তো আপনি অবশ্যই সরু সুতো ব্যবহার করবেন, কারণ দেখলেন তো মোটা সুতো দিয়ে